কেন যে বাড়ি ফিরতে রাত করলাম? এই জঙ্গলটা এমনিতেই অতিরিক্ত অন্ধকার, হ্যারিকেনের আলোয় ঠিক মতো রাস্তাও দেখা যায় না। কে জানে কখন বাড়ি পৌঁছাবো। এ কি, এত রাতে এই জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওই তো ওখানে। আরে, এই ফুটফুটে বাচ্চাটাকে এখানে কে ফেলে গেল? না, দেখে তো মনে হচ্ছে বাচ্চাটা খুব যত্নেই ছিল। তাহলে হয়তো শিয়াল কুকুরে টেনে এনেছে। কিন্তু এখন কি করি? না, এই বাচ্চাটাকে এখানে রেখে যাওয়া যাবে না, তাহলে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে। যাই, বাচ্চাটাকে আমার সাথে নিয়ে যাই, পরে বাবা মার খোঁজ পেলে দিয়ে দেব। বাবা, তুমি এসেছো? তা তোমার কোলে দেখছি ছোট্ট বাচ্চা। বাচ্চাটা কার? আর বলিস না, এই জঙ্গল দিয়ে আসার সময় এই বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি। ও মা, বলো কি? জঙ্গলের মধ্যে বাচ্চা কি করে এলো? দেখে তো মনে হচ্ছে কোনো শিয়াল কুকুর টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। বাচ্চাটার ক্ষতি হবে ভেবে সাথে নিয়ে আসলাম। নিয়ে এসেছো, ভালোই করেছো। এই ছোট্ট বাচ্চাটাকে জঙ্গলে ফেলে আসা ঠিক হতো না। তাহলে এখন এই বাচ্চাটাকে কি করব? দাও, বাচ্চাটা আমার কাছে দাও। যতক্ষণ না ওর বাবা মার হাতে ওকে তুলে দিতে পারবো, ততক্ষণও আমার কাছেই থাকবে। ঠিক আছে, এই নে। মারে, তুই বাড়িতেই থাক, আমি দেখি বাচ্চাটার বাবা মার কোনো খোঁজ পাই কিনা। ঠিক আছে বাবা, যাও। কিরে রাধিকা, বাচ্চা কোথায় পেলি? এটা কার বাচ্চা? কয়েকদিন আগে এক রাতে বাবা বাচ্চাটাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। বাচ্চা কখনো আবার কুড়িয়ে পাওয়া যায় নাকি? সত্যি কথা বলছিস না বলে কি আমরা কি কিছুই জানি না? এসব আপনি কি বলছেন? কি বলছি তো জানিস না বুঝি? সারা গ্রামের মানুষ বলছে এটা নাকি তোর অবৈধ বাচ্চা। এর মান সম্মান নষ্ট হবে, আমি তা হতে দেব না। বাচ্চাটাকে দে, আমি যেখান থেকে কুড়িয়ে এনেছি আবার সেখানে রেখে আসবো। এসব কি বলছো বাবা? এত ছোট্ট বাচ্চাটার কিসের দোষ? দোষ তো এই অন্ধ সমাজের মানুষের, যারা সত্যিটা চোখে দেখতে পায় না। কিন্তু এই বাচ্চাটাকে তোর কাজে রাখলে তো মানুষ আরো খারাপ খারাপ কথা বলবে। আমি কখনোই তোর বিয়ে দিতে পারবো না। বাবা, আমার বিয়ের চেয়ে এই বাচ্চাটার জীবনের মূল্য অনেক বেশি। তাই বলে তো আমার মেয়ের জীবন আমি এইভাবে নষ্ট হতে দিতে পারি না। না বাবা, নষ্ট হবে কেন? এখন আমার কাছে এই বাচ্চাটাই সব। আমি এর জন্যে সব কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবো। কিন্তু এই বাচ্চাটা আমাদের সাথে থাকলে কয়দিন পর গ্রামের মানুষ আমাদের গ্রাম ছাড়া করবে। করলে করবে, কিন্তু আমি এই বাচ্চাটার কিচ্ছু হতে দেব না। মোড়ল মশাই, এই সেই বাচ্চা। দেখুন, নিজের বাচ্চা না হলে কেউ এমন আদর করে? আপনারা আপনারা এখানে কেন? কেন এসেছি? হ্যাঁ, তুমি আমাদের গ্রামের থেকে অবৈধ সন্তান জন্ম দিয়ে আমাদের গ্রামের নাম খারাপ করবে, আমরা তা মেনে নেব? দেখুন, মুখ সামলে কথা বলুন। আপনার মেয়ের বয়সী একজনকে এমন কথা বলতে লজ্জা লাগছে না? লজ্জা লাগবে কেন? তোমার মতো মেয়ে আমার হলে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম। এই চুপ করো তোমরা। নরেশ, তুমি বলো,
এই বাচ্চাটা কি তোমার নিজের মেয়ের বাচ্চা? না না মোড়ল মশাই, এই বাচ্চাটা আমি জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। এখন ন্যাকামো হচ্ছে, জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। জঙ্গলে কি কখনো বাচ্চা কুড়িয়ে পাওয়া যায়? এই চুপ করো। শোনো নরেশ, তোমার আর তোমার মেয়ের কথা গ্রামের কেউ বিশ্বাস করছে না। এখনো সময় আছে, বাচ্চাটার বাবাকে বলো। আমরা নয় তাকে ধরে এনে তোমার মেয়ের সাথে বিয়ে দেব। এসব কি বলছেন মোড়ল মশাই? আমার মেয়ে ছোট থেকে এই গ্রামে বড় হয়েছে। কোনোদিন কি দেখেছেন কারোর সাথে মেলামেশা করতে? না, তা দেখিনি। এর আগে তো তোমার মেয়েকে ভালোই জানতাম, কিন্তু এগুলো হতে তো সময় লাগে না। বিশ্বাস করুন মোড়ল মশাই, এই বাচ্চাটা আমি নিজে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। আমি না হয় তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু গ্রামের মানুষ চায় তোমরা যদি এই বাচ্চার পিতৃ পরিচয় না দিতে পারো, তাহলে এই গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু আমরা তো এর পরিচয় জানি না, কি করে এর পিতৃ পরিচয় দেব? তাহলে আমার আর কিছু করার নেই। কাল সকালের মধ্যে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। এই চলো সবাই। মোড়ল মশাই উচিত বিচারই করেছে। হ্যাঁ, বিচার একদম ঠিক হয়েছে। মানে আমি তোর জীবনটা একেবারে নষ্ট করে দিলাম। এসব কি বলছো বাবা? যা হয়েছে ভালো হয়েছে। এমন অন্ধকার সমাজের মানুষের সাথে থাকার চেয়ে জঙ্গলে গিয়ে থাকা অনেক ভালো। কাল সকাল হলে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। নানু ভাই, নানু ভাই, কিরে রাধিকা, তোর ছেলেকে তো দেখতে পাচ্ছি না, ও গেল কোথায়? তোমার শরীর খারাপ বলে কে কি বলবে? ওকে তো কেউ চেনেই না। চেনে না বলেই তো ভয়, কে জানে আজ কি হয়। তোমাকে এত ভয় পেতে হবে না। যাও, ভেতরে যাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এই যে শুকনো কাঠ আছে, শুকনো কাঠ, কাঠ নিয়ে যান, কাঠ, ভালো কাঠ, কাঠ নিয়ে যান, শুকনো কাঠ। এই যে বাবা, এর আগে তো তোমাকে দেখিনি। তুমি কোথা থেকে এসেছো? এর আগে আমি কখনো এই বাজারে আসিনি বলে আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না। আমরা ওই জঙ্গলেই থাকি। আমার নানুই সব কাঠ বিক্রি করে। আমি এই প্রথম এসেছি। জঙ্গলে থাকো ভালো কথা, তা তোমার বাবার নাম কি? বাবার নাম? আমি তো কখনো আমার মায়ের কাছ থেকে বাবার নাম জিজ্ঞেস করিনি। বোকা ছেলে একটা, বাবার নাম না জানলে হয়? তুমি তোমার মায়ের কাছ থেকে তোমার বাবার নামটা জেনে নিও, আর তাছাড়া সবাই তোমাকে খারাপ ভাববে। ঠিক আছে, আজই গিয়ে জেনে নেব। তা আপনি কি কাঠ নেবেন? হ্যাঁ, কাঠ তো নেবই। তা তোমার কাঠের বোঝার দাম কত? 50 টাকা। ঠিক আছে ঠিক আছে, এই নাও। এবার তাহলে আমি যাই। আর মনে করে তোমার মায়ের কাছ থেকে তোমার বাবার নামটা জেনে রেখো, কেমন? হ্যাঁ হ্যাঁ, জেনে রাখবো। কিরে নানু ভাই, কাঠ বিক্রি কেমন হলো? হ্যাঁ নানু ভাই, কাঠ বিক্রি খুব ভালো হয়েছে। সব কাঠ বিক্রি করে দিয়েছি। ঠিক আছে, যা এবার ঘরে গিয়ে কিছু খেয়ে নে। হ্যাঁ, অনেক খিদে পেয়েছে। মা, তাড়াতাড়ি কিছু খেতে দাও। ঠিক আছে, তুই